আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো একটি নূর আর একটি জ্যোতি। দেখেন তাফসীরে ইবনে আব্বাস থেকে নিয়ে তাফসীরে জালালাইন পর্যন্ত কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন প্রত্যেকটা মুহাদ্দিস প্রত্যেকটা মুফাসসিরিনে কিরাম আপনার একটাই অনুবাদ করেছেন, একটাই ব্যাখ্যা করেছেন কি ইন্নাল মুরাদা বিন নূরে মুহাম্মাদুন ওয়া বিল কিতাবে কোরআনুন। এখানে কোরআন থেকে বোঝানো হয়েছে পবিত্র কোরআনকে, আর আপনার নূর থেকে বোঝানো হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরকে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তখন এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ শোনো, তোমরা বুঝতে ভুল করেছো। বলে কেন? বলে এই জন্য যে একটা তাফসীর এটাও রয়েছে যে কোরআন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো একটা নূর আর একটি কিতাব। নূরের ব্যাখ্যা করেছে এইখানে ওয়াও হরফে আথ নয়, বরং ওয়াও হচ্ছে ব্যাখ্যা, ওয়াও হরফে তাফসীর। নূরের ব্যাখ্যা করছে পবিত্র কোরআন দিয়ে। আজ আমাদেরকে বলা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীরা তারা জয়ীফ হাদিসের প্রতি আমল করে, দুর্বল হাদিসের প্রতি আমল করে। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে কবিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে, শোনো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে নূর বলেছে, ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে শোনো শোনো, কিছু সংখ্যক উলামায়ে কেরাম এই আয়াতকে আপনার নবী মুস্তাফাই নূরকে পবিত্র কোরআনের নূর বলেছে ঠিক, তবে শোনো এই আয়াতের ব্যাখ্যা যারা আমার নবী মুস্তাফার নূরকে আপনার অমান্য করে কিতাবকে নূর বলেছে, এই মতটা হচ্ছে দুর্বল। আর সহি মত হচ্ছে যে আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে বোঝানো হয়েছে। এবারে এক শ্রেণীর মানুষ বলে শোনো, নূর আমরা নবীকে মানি, তবে নূরের সৃষ্টি মানি না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমার নবীকে নূর বলেছেন তেমন পবিত্র কোরআনকেও নূর বলেছেন, তাহলে কি তাকে নূরে মান্যকারী মেনে নেব? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, একটি হাদিস যেটা ইমামে আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি কিছু চক্রান্ত করে কি করেছে, এই হাদিসখানাকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে বের করে নিয়েছে। তবে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে ছিল এর দলিল কি? ইমামে জুরকানির মতো মুহাদ্দিস, ইমামে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, এক জামাত মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসকে নিজ নিজ কিতাবে সংকলন করে আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ছিল। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একজন আলিমকে দুনিয়ার বুকে পাঠালেন, যিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে যত হাদিসগুলোকে কাটছাট করে বের করে দিয়েছিল, সেই ব্যক্তি আব্দুল্লাহ হুমায়রি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরবের মাটিতে জন্মগ্রহণ করেছেন। সেই ব্যক্তি ওই সমস্ত হাদিসকে সংকলন করলেন, অনেক অনেক নুসখা তিনি দেখলেন, দেখার পরে ওই মুসান্নাফে আব্দুর রাজ্জাকে যতগুলো হাদিসকে তারা কাটছাট করে বের করে দিয়েছিল সমস্ত হাদিসকে এক জায়গায় করলেন আর কিতাবের নাম দিলেন আল জুজুল মাফকুদ মিন মুসান্নাফে আব্দুর রাজ্জাক। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে সহিহ সনদ দ্বারা উল্লেখ করেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন? তো আমার নবী মুস্তাফা পবিত্র জবানে বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খাদ খালাকাল কাবলাল আশিয়াকা মিন নূরে নবিহি। হে জাবির শোনো, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই হাদিসের যতগুলো বর্ণনাকারী রয়েছে সমস্ত বর্ণনাকারী হচ্ছে ইমামে বুখারী ও মুসলিমের বর্ণনাকারী, বুখারীর মধ্যে রয়েছে। এই জন্য অনেক ব্যক্তি এই হাদিসের সনদ নেই বলে আপনার জাল করে ফেলেছে, অথচ তাদের ইমাম আপনার
मौलाना नवाब सिद्दीक হাসান খা ভোপালী তার বিখ্যাত কিতাব হাদিয়াতুল মাহদির 56 নম্বর পৃষ্ঠায় বলছে বাদা আল্লাহু সুবহানাহুল খালকা বিনূরে মুহাম্মাদি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমার নবী মুস্তাফার নূরকে সৃষ্টি করেছে মহব্বতে বলেন সুবহানাল্লাহ তারপরে বলছেন বাদা আল্লাহুল খালকা আল্লাহ রাব্বুল আলামিন মাখলুককে সৃষ্টি করেছেন কার মাধ্যমে বিনূরে মুহাম্মাদি আমার নবী মুস্তাফার নূরের মাধ্যমে সারা কায়নাতকে সৃষ্টি করেছে যারা আমাদেরকে নবী মুস্তাফাকে নূরের সৃষ্টি মান্য করার কারণে আমাদেরকে বিদাতি বলে তাদেরই ইমাম আমার নবী মুস্তাফার নূরকে মেনেছে শুধু তাই নয় তাদের একজন বিখ্যাত আলেম যাকে বলা হয় মুনাজিরে আহলে ইসলাম মুনাজিরে আহলে তাদেরকে মুনাজিরে আহলে হাদিস মুনাজিরে আপনার ইসলাম বলা হয় তাদের একজন বিখ্যাত মুনাজির মাওলানা সানাউল্লাহ আমরা তাসরি ফতোয়ায়ে সানাইয়ার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 793 এর মধ্যে বলছে আহলে হাদিস যারা আমাদেরকে বিদাতি বলে তিনি বলছেন কি हमारे আকীদা কি তশরিহ হে অর্থাৎ আমার আকীদার ব্যাখ্যা হলো এটাই যে রাসূলে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোদা কে पैदा किए हुए नूर है বলছে শোনো আমার নবী মুস্তাফার নূর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করা নূর মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম এবার তাদেরকে আমার প্রশ্ন যদি আমরা আমার নবী মুস্তাফাকে নূর মান্য করার কারণে যদি আমরা হয় বিদাতি আমার নবী মুস্তাফার নূরকে মান্য করার কারণে যদি আমরা হয় মুশরিক তাহলে তাদের পূর্বপুরুষ মুশরিক হবে কি হবে না কথা বলেন মুশরিক হবে কি হবে না তখন তাদেরকে বলতে হবে আপনারা ফয়সালা করেন আপনাদের হাতে বিচার দিলাম আপনারা বিদাতি নাকি আপনার পূর্বপুরুষেরা বিদাতি আপনারা মুশরিক নাকি আপনার পূর্বপুরুষ মুশরিক এটা আপনি ফয়সালা করেন আপনি মিথ্যাবাদী নাকি আপনার পূর্বপুরুষ মিথ্যাবাদী